আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরেই চিন্তা করছিলাম আপনাদের সাথে একটি চুড়ি ভিডিও শেয়ার করব। তো চুড়িটি বানানোর জন্য প্রথমে আমার প্রয়োজন একটি চিকন চুড়ি এবং কালো সুতা। তো কালো সুতার উপর ডিজাইন, তো আমি এজন্য কালো সুতা নিব। তো কালো সুতা কেটে নিব। কালো সুতা কেটে এখন আমি আঠা দিয়ে চুড়িতে পেঁচাবো। চুড়িতে আঠা এমনভাবে লাগাতে হবে যাতে সুতার বাহিরে না যায়, কারণ সুতার বাহিরে যদি আঠা দেখা যায় তাহলে চুড়ি ফিনিশিং সুন্দর আসবে না। তাই আমি সাবধানে চুড়িতে আস্তে আস্তে পেঁচাবো। তো আঠা দিয়ে লাগিয়ে নিলাম সুতা। তো এখন আস্তে আস্তে পেঁচাবো। তো এর মধ্যে আমি কিছু কথা বলিনি। যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটি টিকটকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। তো কথা বলতে বলতে আমার চুড়িতে সুতা পেঁচানো শেষ। এখন আমি যতটুকু সুতা প্রয়োজন অতটুকু কেটে বাকিটা আঠা দিয়ে চুড়ির সাথে লাগিয়ে দেব। সাবধানে লাগাতে হবে যাতে ফিনিশিংটা সুন্দর হয়। এখন আমি চুড়িতে পার্ল বসাবো। তো পার্ল বসানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে চুড়িতে আঠা লাগানোর পর আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে আঠাটা একটু শুকিয়ে যায়। তারপরে আমি আস্তে আস্তে পার্ল বসাবো। আঠাটা না শুকিয়ে পার্ল বসালে আঠার সাইড দিয়ে ছড়ে যেতে পারে, এতে চুড়ি ফিনিশিংটা সুন্দর আসবে না। তাই আঠা দিয়ে হালকা একটু শুকানোর পরে আমি পার্ল বসাবো একটা একটা করে। তো দেখতে দেখতে আমার চুড়িতে পার্ল বসানো প্রায় হয়ে গেছে। তো চুড়িতে পার্ল বসানোর পরে আমার চুড়িটিকে ভালোভাবে ফিনিশিং করতে হবে। চেপে চেপে সবগুলো পার্ল সুন্দরভাবে বসাতে হবে যাতে কোনো পার্ল পড়ে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পার্লগুলো সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। তো চুড়িটার পার্লগুলো ফিনিশিং দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন চুড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা জানাবেন চুড়িটা কেমন হয়েছে। আপনারা কেউ যদি এই চুড়িটা নিতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন চুড়িটা সম্পর্কে জানতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।